কোন ব্যক্তি যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চায় তাহলে নিঃসন্দেহে তাকে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করা ছাড়া একজন ব্যক্তির মুসলিম যে পরিচয়, এই মুসলিম পরিচয়টা টিকে থাকে না। কেউ যদি বলে যে আমি মুসলিম, কেউ যদি বলে আমি মুসলমান, কেউ যদি বলে আমার এই মুসলিমত্ব মুসলমান জাতি, নিজেকে মুসলিম আমি পরিচয় দিব, তাহলে নিঃসন্দেহে তাকে দিনে রাত্রিতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। ইসলামের মূল মাথা, ইসলামের মূল হাতিয়ার হচ্ছে এই পাঁচ ওয়াক্ত সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসুল আমরুল ইসলামি ওয়া উমুদুহুস সালাত। আল্লাহর নবী বলছেন, ইসলামের মূল মাথা, ইসলামের মূল হাতিয়ার, ইসলামের মূল তরবারি, ইসলামের মূল খুঁটি হচ্ছে সালাত। যার সালাত আছে তার দ্বীন ধর্ম আছে, যার দ্বীন ধর্ম আছে তার জান্নাত আছে। যার সালাত নাই তার কোনো দ্বীন ধর্ম নাই, যার দ্বীন ধর্ম নাই তার কোনো জান্নাত নাই। আপনাকে বলছিলাম যে ইসলামের মূল মাথা হচ্ছে সালাত। গলা কাটা মানুষ দেখেছেন? গলা কাটা মানুষ, যার দুটা হাত আছে, যার দুটা পা আছে, যার দেহ আছে, বডি আছে, লজ্জা স্থান আছে, মাথা নাই, ওর নাম কি ভাই? গলা কাটা মানুষ। গলা কাটা মানুষের যেমন গলা কাটা মানুষের যেমন আপনার আমার কাছে কোনো মূল্য নাই, ঠিক অনুরূপ ভাবে ইসলামে ওই ব্যক্তির কোনো মূল্য নাই যার পাঁচ ওয়াক্ত সালাত নাই। গলা কাটা মানুষের যেমন কোনো মূল্য নাই, ইসলামে যেই ব্যক্তির পাঁচ ওয়াক্ত সালাত নাই তার কোনো মূল্য নাই। গলা কাটা মানুষ দুর্গন্ধ ছড়াবে, বলবে তাড়াতাড়ি ওকে মাটির তলে পুঁতে দিয়ে আসো। গলা কাটা মানুষ সমাজে চলবে? ওকে মাটির তলে পুঁতে দিতে হবে। ইসলামে যার, কেউ যদি বলে যে আমি মুসলিম, ইসলাম আমার ধর্ম, তাহলে নিঃসন্দেহে তাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তার ধর্ম ইসলাম না। কি তার ধর্ম? ওটা আছে। আরেকটি উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আপনারা নদী কেন্দ্রিক এলাকায় অনেক সময় চলাফেরা করেন, দেখতে পান নদী নালা খাল বিলে নৌকা চলে। যেই নৌকায় মাঝি থাকে না, সেই নৌকার যেমন কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না, মাঝিবিহীন নৌকার যেমন কোনো মূল্য নাই, দাম নাই। ও নৌকা জানে না সে কোথায় যাবে। ঠিক অনুরূপ ভাবে ইসলামে কোন ব্যক্তির জীবনে যদি পাঁচ ওয়াক্ত সালাত যদি না থাকে তাহলে তার জীবনের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্যই নাই। ও এমনিতেই পশু পাখির ন্যায় জীবন যাপন করছে, ও এমনিতেই কুকুর শিয়ালের ন্যায় জীবন যাপন করছে, বরং তার চাইতে খারাপ, যেটা আল্লাহ বলছেন। ওদের জীবনটা সংকীর্ণ হয়ে আছে যারা সালাত বিহীন জীবন যাপন করছে। এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ বলেছেন, যারা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরে নিয়েছে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিয়েছি। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এবং আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ অবস্থায় কথিত করব, তুলব। এরপরে আল্লাহ বলছেন, সেদিন ব্যক্তি বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আমি তো দুনিয়াতে আমার দুইটা চোখ ছিল, আমি তো দেখতে পেতাম, কেন কিয়ামতের দিন আমাকে অন্ধ অবস্থায় উঠানো হলো? তখন আল্লাহ বলবেন যে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার আয়াত ছিল, আমার আয়াত নিদর্শন, কোরআন হাদিস তোমার কাছে গিয়েছিল, আমার নিদর্শন, তুমি যেমন ভুলে গিয়েছিলে, ঠিক অনুরূপ ভাবে আজকের দিনে আমিও তোমাকেও ভুলে গিয়েছি। সুতরাং কোন ব্যক্তির জীবনে যদি পাঁচ ওয়াক্ত সালাত না থাকে তাহলে ইসলামে তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই, তার জীবনের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নাই।
সে এমনিতেই চলাফেরা করছে, বলবেন যে হুজুর আমি তো ভালোই খাচ্ছি যাচ্ছি, লাখ লাখ টাকা, নামাজ পড়ি না তো লাখ লাখ টাকা তো আমার ইনকামের অভাব নাই, এরকম বহু লোক আছে দেখবেন যে ভালোই খাচ্ছি যাচ্ছি ফিরছি। দুনিয়াতে যারা কাফের ওরা খেতে পায় না, যারা ইহুদি খ্রিস্টান ওরা খেতে পায় না, যারা শিরিক করছে বেদাত করছে ওরা খেতে পারছে না, তো ওর সাথে আপনারও মিল আছে, ওর সাথে আপনার মিল। এটা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বলেছেন একজন মুসলমান এবং একজন কাফের, এই দুইজন ব্যক্তির মাঝে পার্থক্য হচ্ছে সালাত। সালাত আদায় করলে সে মুসলিম, সালাত আদায় না করলে সে কাফের। স্পষ্ট হাদিস, সালাত আদায় করলে সে মুসলিম, সালাত আদায় না করলে সে কাফের। সালাত আদায় করলে সে মুসলিম, সালাত আদায় না করলে সে হিন্দু। ওই যে আপনার ছেলেটা সালাত আদায় করে না ও তো হিন্দু, আপনার মেয়েটা সালাত আদায় করে না ও তো হিন্দু, আপনার স্ত্রী সালাত আদায় করে না ও তো কাফেরা। তবে আমিও তো করি না, আপনিও তো কাফের। খুব ভালো, সবাই হিন্দুত্ব জীবন যাপন করছে, ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গিয়েছে, কাফেরদের সাথে মিশে গিয়েছে। ও হিন্দু আর বউ হিন্দু আর ছেলে হিন্দু, ও নিজে হিন্দু, পরিবারে হিন্দুত্ব জীবন যাপন করছে। আর জুমার নামাজ, জুমার মসজিদ তাদের জন্য নয় যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে না, জুমা মসজিদ হচ্ছে তাদের জন্য যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে। মুসলিম শরীফের একটা হাদিস আছে, আল্লাহ নবী বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা কারাগার। ওয়াল জান্নাতু লিল কাফির, আর যারা কাফের তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা, তারা ইচ্ছামতো চলবে। আর মুসলিমরা ইচ্ছামতো চলতে পারবে না। ওই ইচ্ছা করলে দাড়ি চেঁচে ফেলতে পারে না, এটা মুসলিমের জন্য হারাম বিশেষ। ওই ইচ্ছা করলেই ভুরু চাচতে পারে না, ভুরু চাচা হারাম। ওই ইচ্ছা করলে বিউটি পার্লারে যে দাঁত ছিলতে পারে না, দাঁত ছিলা হারাম। ওই ইচ্ছা করলে লিঙ্গ পরিবর্তন করতে পারে না, হারাম। ছেলে ছেলে বিবাহ করা হারাম, মেয়ে মেয়ে বিবাহ করা হারাম, ছেলে থেকে মেয়ে হওয়া হারাম, মেয়ে থেকে ছেলে হওয়া হারাম, দাঁত ছিলা হারাম, ভুরু ছিলা হারাম, দাড়ি চেঁচে ফেলা হারাম, এগুলো সব হারামি কাজ। একটা ছেলেকে যদি বলা হয় যে তুমি বাড়িতে সালাম দিবা, বলে লজ্জা করে, বেহাইয়া, ওখানে লজ্জা জায়গা নেই। লজ্জা হবে এইখানে, বুঝে থাকে, লজ্জা হবে এইখানে যে আমি যে দাড়িটা চেঁচে ফেলছি, এখানে আপনার লজ্জা হওয়া দরকার। এটা হারাম কাজ, এটা হচ্ছে তাগাইয়ুরুল খালক, এটা সৃষ্টির পরিবর্তন। আল্লাহ যেমনি সৃষ্টি করেছেন তেমনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যদি ইউরোপ কান্ট্রিগুলোতে যান, সৌদি আরব কখন যদি যান, তাহলে দেখবেন যারা আফ্রিকান তাদের যে চেহারা, আপনারা দেখলে তো রুচি হবে না, বাংলাদেশের মহিলার উপরে এটা মানুষ নাকি। কিন্তু তাদের যে জীবনযাপন, তাদের যে লাইফ স্টাইল, আলহামদুলিল্লাহ তারা সুন্নাহর উপরে জীবনযাপন করছে। তাদের যে আমল আকিদা আমরা ফেল হয়ে যাই তাদের কাছে। তো আল্লাহ কি দেখবেন? চেহারা দেখবেন, মানুষের দেহ দেখবেন, বডি দেখবেন, অন্তরটা দেখবেন, তাকওয়া দেখবেন, পরেশগারিতা দেখবেন, আল্লাহটা দেখবেন। আল্লাহ মানুষের কোনো কিছু দেখবে না। আমাদের এক ওস্তাদ ছিল 122 কেজি ওজন, 122 কেজি ওজন, তো আর ওজন দেখবেন কি আল্লাহ? মোটরসাইকেলে চলাফেরা করে, বাজারে যে মোটরসাইকেল নদমে আছে দেখবেন। শেখ আব্দুর রহিম শিক্ষক, মার্কাজের শিক্ষক, আমাদের পাবনা বাসবাজারে ছিলেন। দেহ দেখবেন না, আল্লাহ অন্তর দেখবে। আমার আব্বা মাঝে মধ্যে বলে বাসায় গেলে যে টুপিটা দিয়ে চলাফেরা করা মনে হয় বেশি ভালো। তা আমি বলি যে টুপি আর পাঞ্জাবি এটা পরে, এই পোশাক পরে ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে ফ্রেশ মন লাগে। টুপি দিয়ে কখনো ভালো হওয়া যায় না, পাঞ্জাবি দিয়ে কখনো ভালো হওয়া যায় না। ভালো হওয়ার জন্য ফ্রেশ মন লাগে, ঈমান লাগে, ৫ ওয়াক্ত সালাত লাগে, তাহলে যথেষ্ট ভালো হওয়া যায়। পাঞ্জাবি পড়ছে, টুপি পড়ছে, আলখাল্লা করতেছে, গোল খায়, কত জোয়ানি করে চাইলেও খারাপ, কত গাঁজা করে চাইলেও খারাপ। গাঁজা যে হুজুর গোল খায়, ওর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? ওটা বলেন আমাকে যে পার্থক্য আছে। যে জর্দা পান খাচ্ছে, যে হুজুর পান খাচ্ছে জর্দা দিয়ে, আর যে গাঁজা খাচ্ছে, আপনি গাঁজা করতে গাঁজা কর বলছেন, শব্দটা কত খারাপ। আর যে হুজুরটা নিয়মিত পান খাচ্ছে, ও তো গাঁজা করছে, আরো বেশি খারাপ। কারণ ও জানে যে এটা হারামের পরে জোরাম করে বলছে যেটা মাকরুহ না, এটা চলবে না, অথচ এটা হারাম নিষেধ। মন যেতে চাইলে সেটা আপনি তো করতে পারবেন না, এর নাম ইসলাম নয়। তাকওয়া নিয়ে আসতে হবে, পরেশগারিতা নিয়ে আসতে হবে, আল্লাহ ভীরুতা নিয়ে আসতে হবে। এবং সালাত যদি আদায় না করে তাহলে জান্নাতে যাওয়া যাবে, এটা বাংলাদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছিলাম যে একজন হিন্দু
এবং একজন একজন হিন্দু এবং একজন মুসলমানের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। সালাত আদায় করলে সে মুসলমান, সালাত আদায় করলে কাফের। সালাত আদায় করলে সে মুসলমান, সালাত আদায় করলে হিন্দু। আপনি সালাত আদায় করেন, হিন্দুত্ব জীবন যাবেন কেন মসজিদে এসেছেন জুমার দিনে? যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করবে তারাই আসবে মসজিদ, তাদের জন্যই জুমা মসজিদ করা হয়েছে। একদিন সালাত আদায় করে মুসলমান হওয়া যায় না। দেখি কে প্রমাণ করছে, করুক দেখি। আপনি কিভাবে আল্লাহ প্রিয় বান্দা হবেন? কোন লোকের কোন বাবা যদি 10টা সন্তান থাকে, মসজিদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যদি পিএইচডি করে আসে, আর যদি ও নামাজ না পড়ে তাহলে জানাজায় হবে না, ওর বাপের জানাজা হবে না। 10 জন ডিগ্রি নিয়ে এসেছে, উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে মসজিদ ইসলামী বিশ্ববিদ্যালয় পিএইচডি, ওর বাপ নামাজে না। ওই জানাজা করে ওই কি জান্নাতে বানিয়ে দিতে পারবে? তার মধ্যে পাগল পেয়েছেন খাওয়া লাগলো নাকি চাবেন? আর মন যেটা চাইবে সেটা করবেন। আর ও খালি গল্প দিয়ে আরবে দোকানে দেবে, আমার বেটা মদিনাতে পড়ে, আমার বেটা মদিনাতে পড়ে, আমার বেটা ইউরোপ কান্ট্রি গিয়েছে, তোমার বেটা ইউরোপ কান্ট্রি গিয়েছে, তোমাকে তো ভুলে গিয়েছে। বহু মহিলা আমাদেরকে বলে যে হুজুর আমার ছেলেটা লন্ডনে যে ভুলে গিয়েছে। আমি বলছি ভালো করেছে, ভালো করেছে। ওই মা এবং ওই বাবার উদ্দেশ্য ছিল ছেলেকে সে ইউরোপ কান্ট্রিতে পাঠাবে, লন্ডনে পাঠাবে, আমেরিকাতে পাঠাবে, অস্ট্রেলিয়াতে পাঠাবে, ফ্রান্সে পাঠাবে। এবং সে সফল হয়েছে। সে দুনিয়া চেয়েছিল, আল্লাহ তাকে দুনিয়া দিয়েছে। এবং তার ছেলে লন্ডনে গিয়ে, আমেরিকায় গিয়ে, ফ্রান্সে গিয়ে ভুলে যাবে, এ কথাই সত্য। কারণ তার লাইফ স্টাইলটা হয়েছে, জীবনটা হয়েছে হিন্দুদের সাথে, তার লাইফ স্টাইলটা হয়েছে ইহুদি খ্রিস্টানদের সাথে, তার লাইফ স্টাইলটা হয়েছে, তার জীবনটা হয়েছে অমুসলিমদের সাথে। সে ভুলে যাবে, এটাই কথা, এই কথাই সত্য। তার দিন নাই, ধর্ম নাই, নীতি নাই, নৈতিকতা নাই, আদর্শ নাই, পারিবারিক শিক্ষা নাই, বংশীয় শিক্ষা নাই, কিচ্ছু নাই, বেহাই আর লজ্জা শরম কিচ্ছু নাই। ওর মারও নাই, ওর বাপেরও নাই, ওর ছেলেরও নাই। এই জন্য তার সন্তান তাকে ভুলে গিয়েছে। ও কোনো কিচ্ছু পাইনি। লজ্জা শরম থাকলেও তো মন দিবে, তো লজ্জা শরমই নাই। ও তো লজ্জা শরম কি এটা তো বুঝে না। ও তো নিত্য নৈত দিন, প্রত্যেক দিন সে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশতেছে, যার কাছে লিপ্ত হচ্ছে, মডার দাগাদের কাছে লিপ্ত হচ্ছে। তো আমাকে কে বিশেষ করবে? যার নাকি দিন আছে, ধর্ম আছে, নীতি আছে, নৈতিকতা আছে, আদর্শ আছে, সেটা আমাকে ফোন দেবে। তো চেয়েছিল যে ছেলেটাকে কিভাবে লন্ডন পাঠাতে হবে। কোনদিন সে চেষ্টা করেনি যে ছেলেকে পাঠাতে বানাতে হবে, জান্নাতি বানাতে হবে। আপনার ঘরে যদি আগুন ধরে, একটা ঘরে, যে ঘরে ছেলেটা আপনার শুয়ে আছে, আদর্শ বাচ্চাটা শুয়ে আছে, ওই ঘরের ভিতরে সোনা দানা রূপা আছে, আপনার কোটি কোটি টাকা আছে, আগুন ধরে কাকে বাঁচাবে? টাকা রাখ, ছেলে মেয়েরা ফিরে পেয়েছে, বাচ্চা হয়েছে, কিন্তু বউ আছে, আবার বলছে ওই ছেলেটা কাকে বাঁচা? দুনিয়াতে আপনার হুশ হচ্ছে, জ্ঞান হচ্ছে যে ছেলেটা পড়ে যাচ্ছে, ছেলেটাকে বাঁচাতে হবে, টাকা থাক, সোনা থাক। তো আপনার ছেলেটার যে পরকালে যে হারিয়ে যাচ্ছে, ওটা আপনার হুশ হয় না? ওটা আপনার জ্ঞান হয় না? লজ্জা শরম হয় না? ওটা আপনার ছেলেটার পরকাল হারিয়ে গিয়েছে, ওটা আখেরাত হারিয়ে গিয়েছে। আপনি কেন এসেছেন আজকে মসজিদে? আপনার এই বিশ্বাস আছে যে আমি নামাজ পড়ে জান্নাত লাভ করব। আপনার এই আকীদা আছে যে মসজিদে গেলে আমাদের মনটা পরিষ্কার হয়, ফ্রেশ হয়, ভালো লাগে, মসজিদে নামাজ পড়লে আমার পরকাল আছে, জান্নাত আছে। এই মসজিদ মানুষ কেন দান করছেন? আপনার পরকাল আছে, আপনি এর বিনিময়ে আল্লাহর কাছে পরিত্রাণ চান, ভালো কিছু চান, সেজন্য তো দান করছেন। যদি আপনার এই বিশ্বাস না থাকতো তাহলে আপনি করতেন না। ছেলে আগুনে পড়ে যাচ্ছে, তখন হুশ হচ্ছে মাথাতে, তো পরকাল যে হারিয়ে যাচ্ছে, আপনার হুশ হয় না? আপনার হুশ থাকা উচিত ছিল, জ্ঞান থাকা উচিত ছিল, জ্ঞান নাই, শূন্যহীন। যে কথা বলছিলাম যে লজ্জা হবে যে দাড়ি চাচা চেঁচে ফেলছে, এটা হারাম, এখানে লজ্জা হবে। বাড়িতে গিয়ে সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, বাবাকে সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, মাকে সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, বউকে সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, অফিসে গিয়ে সালাম দেওয়ার কোনো লজ্জা নাই। ওখানে কেন আপনার লজ্জা হয়? লজ্জা হতে হবে যখন সুদ খাবেন, তখন লজ্জা হওয়া দরকার। বেহাইয়া লজ্জা নেই, আপনার শরম নাই যে আপনি সুদ খাচ্ছেন, একজন মুসলমান পরিচয় দিয়ে বলছে হুজুর আমি মুসলমানই না, কারণ তো নামাজ পড়েন, তো হিন্দু, ও তো কাফের। আজকে আলোচনা, প্রত্যেকটা পয়েন্ট আপনার চিন্তা করে